আল্লাহ বলছেন দ্বিতীয় শাস্তি তাদের জন্য, যদি জেনা করে ফেলে কেউ, তাহলে অপর জেনাকার ছাড়া কখনো কোনো সাধারণ মুমিন মুসলমান তারে বিয়ে করতে পারবে না। সামাজিকভাবে সে নিরাপত্তাহীন হয়ে গেল, সামাজিকভাবে সে বয়কটের মধ্যে পড়ে গেল। জেনার অপরাধ যে করবে সে আর অন্য কারোর সাথে বিবাহ করতে পারবে না। অনেক মুফাসসির বলছেন এখানে নিকাহ দ্বারা আল্লাহ রাব্বুল আমিন জেনা নয়, বরং এর দ্বারা আল্লাহ রাব্বুল আমিন বুঝিয়েছেন এই অপরাধটা যে কত বড়। এই অপরাধটা কোনো ঈমানদার কখনো ঈমান থাকা অবস্থায় করতেই পারে না, ঠিক কি না? ঈমান থাকা অবস্থায় কেউ আল্লাহর হুকুম এইটা নির্দেশ অমান্য করবে এরকম ভাবতেও পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে শুনে রাখো, হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই বিধান আমি রব্বুল আমিন, এই জিকাহ করার বিধানটা আমি রব্বুল আমিন মুমিনদের প্রতি দিয়ে দিলাম। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবীর সাহাবী একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাহজুলকে আমি একটু বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলেন, উম্মে মাহজুলকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে এরকম একজন নারী আছে যেই নারীটা নিজে টাকার বিনিময়ে অন্যের সাথে জিনায় লিপ্ত হয়, প্রস্টিটিউশন করে। আল্লাহর নবী বললেন, কখনো নয়, কোন জিনাকারিনীকে কোন ঈমানদার বিয়ে করতে পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার অপরাধ যতবার আল্লাহ রাব্বুল আমিন ততবার ক্ষমা করার যোগ্যতা রাখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোদের জন্য গফুর, আমি তোদের জন্য রহিম। আল্লাহ বলছেন এই যোগ্যতাগুলো তোদের জীবনে যদি নিয়ে আসতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আমিন তোদের জন্য বলছি এমন আয়াতে কারিমা তোদের জন্য আমি অবতীর্ণ এখন করব, সেই আয়াতে কারিমার বিধানগুলা বোঝা সহজ হয়ে যাবে। কি বিধান দেখেন তো, যার জন্য আল্লাহ এত ব্যাকগ্রাউন্ড দিলেন। কি কঠিন বিধান আল্লাহ রাব্বুল আমিন দিচ্ছেন। আল্লাহ সমাজকে সুন্দর করতে চান। আমার আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাআফাতুম ফি দীনিল্লাহ। আমার আল্লাহ বলছেন মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ জগতের মধ্যে সমাজ নিয়ে বসবাস করবে। এখানে ছেলে থাকবে, মেয়ে থাকবে, কিন্তু এই সমাজকে যদি সুন্দর করতে চাও, সবচেয়ে আকর্ষণীয় সমাজে নিজেদের সমাজকে যদি বিনির্মাণ করতে চাও, আমার আল্লাহ বলছেন তাহলে সমাজের সবচেয়ে কঠিন বিধান দিলাম। পুরুষ আর নারী যদি অবৈধ মেলামেশা করা করে ফেলে, তাহলে জানি আর জানিয়া, পুরুষ জেনাকারী আর নারী জেনাকারিনী, আল্লাহ বলছেন কোনো কথা নাই, কোনো বার্তা নাই। এরা যদি অবিবাহিত হয়, এদের পিঠের মধ্যে 100টা করে বেতের বাড়ি লাগাও। আর যদি তারা সমাজের মধ্যে বিবাহিত হওয়ার পরে অপরাধ করে, এই অপরাধ যদি তাদের জীবনে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কোমর পর্যন্ত গেড়ে ফেলো, এরপরে তাদেরকে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে হত্যা করে শেষ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ, তোমরা তো মানবিক মানুষ, তোমাদের অন্তরটা নরম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে তৈরি করেছেন। মানুষের দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবীয়ভাবেই বড় মায়া ভরা দিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে জানাচ্ছেন এই কাজটা খুব বেশি সহজ নয়, কিন্তু তারপরে এই কাজে তোমাদেরকে পারঙ্গম হতে হবে। আমার আল্লাহ বলছেন এই বিচারের ক্ষেত্রে, এই মামলার ক্ষেত্রে, ও দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরে যেন দয়ার উদ্রেক না হয়। এই বিচার যদি সমাজে কায়েম করতে পারো, আমার আল্লাহ বাকি সমাজটাই দয়া মায়ায় ভরাইয়া দিবেন। পুরা পৃথিবীর মৌলিক সমস্যা দেখেন, পুরা পৃথিবীর মৌলিক সমস্যা এখন নারীদের সম্মান নাই বলতেছি আমরা, নারীর নিরাপত্তা নাই বলছি আমরা, পুরুষরা আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলার মধ্যে আসছি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এই জন্য প্রকাশ্য বিধান দিলাম, যেই বিধানের মধ্যে কোনো রকম মারপেচ নাই। কিন্তু দুনিয়ার মানুষ এখন আল্লাহ রাব্বুল আমিনের বিধান নিজেদের জীবনেও বাস্তবায়ন নাই, নিজেদের সমাজেও নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, মনে রাখো, যখন এই ঘটনাটাই বিচারটা তোমাদের হবে, ওই বিচারের কার্যক্রমের মধ্যে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম
মিনাল মুমিনিন। অবশ্যই অবশ্যই যেন মুসলমানদের একটা দল এই বিচার কার্যক্রমটা পর্যালোচনা এবং দেখে থাকে। বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, ওই যে প্রথমে বলেছি আমাদের অন্তরের মধ্যে অনেকের আলো নাই। যখন বলা হয় জেনাকারীকে যদি ধরা হয় তাহলে তার পিঠে 100টা বেত লাগানো লাগবে, কোনো মায়া নাই। সে যদি বিবাহিত জেনাকার হয় তাহলে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলতে হবে। আর মুসলমানদের একটা প্রতিনিধি দল যে দেখবে আযাব কার্যকর হচ্ছে কিনা। এই কথা বললে কতকগুলা নামাজি আছে, কতকগুলা হাজী সাহেব আছে, কতকগুলা রোজাদার ব্যক্তি পর্যন্ত আছে, তারা পর্যন্ত বলে ওই সময় ঠিক ছিল, এখন আবার এত কঠিন বিচার, পাথর মেরে হত্যা করা, এইটা ইসলামের মধ্যযুগীয় বিধান, এখনকার সমাজে আর চলে না। এরকম বলনেওয়ালা মুসলমান আছে কিনা? কথা পরিষ্কার, ঠান্ডা মাথায় বোঝেন। আপনাকে একটা কথার স্বীকারোক্তি দিতে হবে, নইলে আপনার বিপদ আর বিপদ। আমার আল্লাহ রাব্বুল আমিন শিক্ষা দিয়েছেন আপনাকে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আপনি স্বীকার করেছেন আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি তোমার ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, ওয়া কুতুবিহি যাবতীয় কিতাবের উপর ঈমান এনেছি। ওই কিতাবের বিধান আপনি বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নাই। আপনার মাথায় কাজ করলে ভালো, না করলে সমস্যা নাই, এটা আপনার ব্যাপার। কিন্তু কোরআনের কোন বিধান নিয়ে যদি আপনি সন্দেহ করেন, এইটা নিয়ে অন্য কোনো বক্তব্য দেন, এই বিধান আপনার পছন্দ হয় না, আপনার কাছে কেমন কেমন লাগে, এইরকম অন্তরে একবার যদি আপনার উদ্রেক হয়, কিতাবের উপর আপনার ঈমান না হয় নাই, আপনি 1000বার নামাজ পড়েন, 1000বার হজ করেন, কিন্তু আল্লাহর বিধানে যদি সন্দেহ করেন, আল্লাহর কাছে কাফের মুশরিক হিসাবে কিয়ামতের দিনে উঠতে হবে। বিষয়টা মাথার মধ্যে পরিষ্কার রাখবেন। এই বিধান কবে কায়েম হবে, এই বিধান কবে সমাজে আসবে আমি জানি না, এটার কার্যক্রম কবে শুরু হবে আমার জানা নাই, কিন্তু আপনাকে ঈমান রাখতে হবে আমার আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের উপরে বিধান নাই। এইটা নিয়ে যদি কেউ কথা বলে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এরপরে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য আরেকটা বিধান আমি রব্বুল আমিন দিয়ে দিলাম। সমাজ যদি সুন্দর করতে চান, আমাদের সমাজ থেকে যদি জেনা তুলতে চান, সমাজে এখন ব্যভিচারের সমাজ রূপান্তর হয়েছে। কুমারী মেয়ে আর পাওয়া যায় না। দুইজন বিবাহের পূর্বে এমন সম্পর্কে সম্পর্কিত হয়, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপে যায়। বাংলাদেশ কেন, পৃথিবী থেকে যদি আপনি 3 মাসের মধ্যে নারীদের সম্ভ্রম দিয়া, নারী অধিকার প্রতিষ্ঠিত করে আপনি যদি ব্যভিচারকে তুলে দিতে চান, ধর্ষণ বন্ধ করতে চান, বেশি লাগবে না। বাংলাদেশে যদি ধর্ষণের বিচার 64 জেলায় 64টা হয়ে যায় আল্লাহর কোরআন দিয়া, তাইলে বাংলাদেশে নারীর সম্মান নিয়ে আর সিনিমিনি খেলার সুযোগ থাকবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহুমা ইল্লা যানিন আও মুশরিক। আল্লাহ বলছেন দ্বিতীয় শাস্তি তাদের জন্য, যদি জেনা করে বলে কেউ, তাহলে অপর জেনাকার ছাড়া কখনো কোনো সাধারণ মুমিন মুসলমান তারে বিয়ে করতে পারবে না। সামাজিকভাবে সে নিরাপত্তাহীন হয়ে গেল, সামাজিকভাবে সে বয়কটের মধ্যে পড়ে গেল। জেনার অপরাধ যে করবে সে আর অন্য কারোর সাথে বিবাহ করতে পারবে না। অনেক মুফাসসির বলছেন এখানে নিকাহ দ্বারা আল্লাহ রাব্বুল আমিন জেনা নয়, বরং এর দ্বারা আল্লাহ রাব্বুল আমিন বুঝিয়েছেন এই অপরাধটা যে কত বড়। এই অপরাধটা কোনো ঈমানদার কখনো ঈমান থাকা অবস্থায় করতেই পারে না, ঠিক কি না? ঈমান থাকা অবস্থায় কেউ আল্লাহর হুকুম, এইটা নির্দেশ অমান্য করবে এরকম ভাবতেও পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তবে শুনে রাখো, হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই বিধান আমি রব্বুল আমিন, এই জিকার করার বিধানটা আমি রব্বুল আমিন মুমিনদের প্রতি দিয়ে দিলাম। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবীর সাহাবী একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাহজুলকে আমি একটু বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলেন, উম্মে মাহজুলকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে এরকম একজন নারী আছে যেই নারীটা নিজে টাকার বিনিময়ে অন্যের সাথে জেনায় লিপ্ত হয়, প্রস্টিটিউশন করে। আল্লাহর
নবী বললেন কখনো নয়, কোন জেনাকারিনীকে কোন ঈমানদার বিয়ে করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, শোনো, সমাজের মধ্যে আরেকটা উৎপাত, সমাজের মধ্যে তহমত দেওয়া, সমাজের মধ্যে ব্যভিচারের অপবাদ দেওয়া, একজন আরেকজনকে ধর্ষণকারী বলে মামলায় ফাঁসায় দেওয়া আছে না নাই? প্রমাণ নাই, কিচ্ছু নাই, যুক্তি নাই, তর্ক নাই, আপনার পছন্দ হয় নাই জন্য উমুকরে আপনি ধর্ষণ মামলার আসামি বানায় দিয়েছেন, স্বয়ং শয়তান পর্যন্ত বিশ্বাস করে না, অথচ মানুষের কাছে আপনি এরকম উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন, এইটার থেকে কি তোমার সমাজকে ঠান্ডা করতে চাও? কি করবে? কোন সতী নারীকে কেউ যদি এরকম ধর্ষণ, এরকম অপবাদ যদি কেউ দেয়, জেনার তহমত দেয়, আর 4 জন সাক্ষী যদি হাজির করতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওইটারে ধরে নিয়ে এসে জেনাকারীর 100 আর জেনা না করেও তহমত দেওয়ার কারণে 80টা করে বেত লাগায়া পিঠ ফাটায়া ফেল। বাংলাদেশের আদালত সহ বিভিন্ন জায়গায় যে পরিমাণ এখন পর্যন্ত ভুয়া সাক্ষী আর ভুয়া এইরকম বিচার হয়, এই বিচার আল্লাহর কায়েম হয়ে গেলে অর্ধেক মানুষের পিঠের চামড়া থাকবে না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা নাজিল করলেন, করার পরে বললেন কেউ যদি তহমত দেয় তাহলে তার 1 নম্বর শাস্তি হচ্ছে 80টা পিটন লাগানো, 2 নম্বর শাস্তি হচ্ছে তার থেকে আর কখনো জীবনেও তার থেকে আর সাক্ষী গ্রহণ করা হবে না, তার সাক্ষী বলে আর বিবেচিত হবে না। ওই মানুষ কোনো আদালতে কোনো জায়গায় সাক্ষী দিতে পারবে না। বিয়ের ক্ষেত্রে যেরকম সাক্ষী লাগে, ওই লোক যদি জানা থাকে জীবনে তহমত দিয়েছিল, প্রমাণ করতে পারে নাই, তাহলে তার সাক্ষী আর গ্র্যান্ড হবে না। বলেন তো, কোনো ব্যক্তির যদি সমাজে সাক্ষী না চলে, রেজিস্টার লেখা হয়ে গেছে এই লোকটা দাগি আসামি, এই লোকে মিথ্যা তহমত দেওয়ার কারণে সাক্ষী আর তার গ্র্যান্ড হয় না, দুনিয়ার বুকে মান সম্মানের জন্য হলেও ওই মানুষ নিজের মুখ সামলায়া সাবধান হয়ে চলাফেরা করবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওই ব্যক্তির জন্য তৃতীয় যে অপরাধ হবে, ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, ওই ব্যক্তিকে চিরস্থায়ীভাবে ফাসিক হিসাবে বর্ণনা করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি যখন এই বিধান নাজিল হয়ে গেল, আল্লাহ নবীর প্রতি এই বিধান নাজিল হওয়ার পরে মদিনায় এক বিরাট ঘটনা ঘটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা কি এইভাবেই আসছে? সাদ ইবনে উবাদার কথা শুনে আল্লাহর নবী বললেন, তুমি কি বললে? বলি, ইয়া রাসূলুল্লাহ, যে আয়াত আপনি বর্ণনা করলেন এই আয়াতটা কি এইভাবেই আসছে নাকি? বলে, তোমার কি মনে হয়? আল্লাহর নবী সাদ ইবনে উবাদা আল আনসারী, মদিনায় যারা আনসার ছিলেন তার গোত্রে, তাদেরকে ডাক দিলেন, এই এদিকে আসো, এদিকে আসো, তোমাদের আমির, তোমাদের সাইয়্যেদ, তোমাদের গোত্রপতি কি বলছে জানো নাকি? কি বলছে? বলে, সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত কি এইভাবে আসছে নাকি? মদিনার আনসাররা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রপতি যে এই কথা বলছেন উনি আত্মসম্মানের কারণে এই কথা বলছেন, উনি আয়াত অস্বীকার করে বলেন নাই, উনি ঠিকই বলছেন। কেমনে ঠিক? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন একজন মানুষ তার স্ত্রীকে বাড়িতে যাওয়ার পরে হয়তোবা দেখলো যে অপকর্মের সাথে লিপ্ত আছে, আপনি বলেন তো ইয়া রাসূলুল্লাহ, এই অপকর্মে লিপ্ত থাকলে সে কি করবে? তখন সে আশপাশে চাচা বন্ধু 4 জনকে ডাকতে যাবে, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো আমার বউ কি করে। এই 4 জন সাক্ষী কি ম্যানেজ করা সম্ভব নাকি? আর যদি ম্যানেজ করতেও যায়, করতে করতে তো সাথে সাথে ওই কাম সারা করে চলে যাবে। আমাদের নেতা মূলত এই আত্মসম্মান বোধের কারণে এইটা বলছেন, নিজের স্ত্রী অপকর্ম করেছে, মাথা তো হেট হয়ে গেছে, তারপরে আবার 4 জন সাক্ষী কেমন করে ম্যানেজ করবে? এই জন্য তিনি এই কথা বলছেন, অস্বীকার করে এই কথা বলেন নাই। আল্লাহর নবীর মাথাতেও কথাটা খেললো। আল্লাহর নবী বললেন, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে বিচার আসে না, বিধান আসে না, সাদ ইবনে উবাদার কথা চলবে না। দুনিয়ার কারো ক্ষমতা নাই, আল্লাহর বিধান যেমন আছে তেমনই থাকবে, এটাই মানতে হবে। প্রিয় মুসলমান, এই আয়াত অবতীর্ণ হওয়ার কিছুদিন পরে
হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক ঘটনা ঘটে গেল। উনি ক্ষেতের মধ্যে আঙ্গুরের বাগানে কাজ করছিলেন। হেলাল ইবনে উমাইয়া কাজ করতে করতে দীর্ঘ রাত হয়ে গেছে। হেলাল ইবনে উমাইয়া বাড়িতে চলে আসছেন। আসার পরে ঢুকতে যাবেন, এমন সময় দেখেন একজন পরপুরুষের সাথে তার স্ত্রী আনন্দ মত্তর মধ্যে আছে। হেলাল ইবনে উমাইয়ার মাথা তো গরম হয়ে গেছে, আমার স্ত্রী এরকম কাজ করতে পারে, কল্পনার মধ্যে আমার নাই। দৌড়ায় আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে চলে আসছেন। হেলাল ইবনে উমাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চোখ দিয়ে দেখেছি যে আমার স্ত্রী ব্যভিচার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফায়সালা করেন। আল্লাহ নবী হেলাল ইবনে উমাইয়াকে বললেন, তোমার 4 জন সাক্ষী আছে নাকি? 4 জন সাক্ষী না হলে বিচার কেমন করে হবে? হেলাল ইবনে উমাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে দেখেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সত্য কথা বলেছি। আল্লাহ নবী বললেন, না, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কেউ যদি তার স্ত্রীর প্রতি মুহসানাতের উপরে যদি বিচার নিতে চায় তাহলে 4 জন সাক্ষী লাগবে, ছাড়া বিচার হবে না। হেলাল ইবনে উমাইয়া বললেন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আমিন একটা বিধান আমাদের জন্য দিবেন, একটা ফায়সালা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন নাজিল করে দিবেন। আল্লাহ নবী হেলালকে বললেন, সেইটা যদি নাজিল হয় ভালো, নইলে কিন্তু হেলাল সাবধান হয়ে যাও, স্ত্রীর প্রতি কেউ যদি তহমত দেয় তাহলে 80 বেত কিন্তু তোমার পিঠ মিস করবে না। অপেক্ষা করতেছেন আল্লাহ নবী। হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমিন নেমে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াতে কারিমা নাজিল হতে শুরু করলো, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবা'ু শাহাদাতিন বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাজিল করলেন। হেলাল ইবনে উমাইয়ার মুখ চকচক করে গেল। হেলাল ইবনে উমাইয়াকে আল্লাহর নবী ডাক দিলেন, হেলাল আসো, সাদ আসো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য বিচার নতুন আয়াতে কারিমার দ্বারা নতুন বিধান দিয়েছেন। কি বিধান? কেউ যদি জিনা করে তার শাস্তি হচ্ছে, যদি অবিবাহিত হয় 100 বেত, যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে হত্যা, কেউ যদি তহমত দেয় 80 তাহলে বেত, 4টা সাক্ষী আনা লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা দিলেন, কেউ যদি তার স্ত্রীর প্রতি যদি তহমত দেয়, কোনো কারো প্রতি তহমত দেয়, এরপরে যদি 4টা সাক্ষী আনতে না পারে তার বিধান কি হবে? আল্লাহ বললেন তাহলে তার বিধান হবে রাসূলের কোর্টে তারে আনা হবে, ইসলামিক কোর্টে তাকে আনা হবে। আনার পরে বলা হবে, তুমি কি তোমার স্ত্রীর প্রতি অবিচার ব্যভিচারের এই তহমত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। তুমি আল্লাহ সাক্ষী রেখে 4 বার আল্লাহকে সাক্ষী মানো। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমি মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি, আমার স্ত্রী অপরাধী। আবার বলো, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমি মিথ্যা বলছি না, সত্য বলছি, আমার স্ত্রী অপরাধী। আবার বলো। আবার 3 বার, আবার 4 বার। যেই না 4 বার হয়ে গেছে, আল্লাহ নবী হেলালকে বলছেন, হেলাল শোনো শোনো শোনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার এই শাস্তি তো কেবল একমাত্র শাস্তি নয়, দুনিয়ার 80টা বেত খাইলে তোমার বাঁচার উপায় আছে, কিন্তু তুমি যদি মিথ্যা কথা বলে আল্লাহর কাছে যাও তাইলে কিন্তু বিপদ আছে। হেলাল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী সাহাবী বললেন, আমি আল্লাহকে ভয় করতেছি। সাথে সাথে 4টা সাক্ষীর কাজ শেষ, 4 বার শপথ। 5ম সাক্ষীর কথা আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াল খামিসাতু, আর 5মটা হচ্ছে সাথে সাথে বলবে, আমি যে কথা বললাম এই কথায় যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর লানত যেন আমার উপরে বর্ষিত হয়। হেলালের স্ত্রীকে নিয়ে আসো, হেলালের ওয়াইফকে নিয়ে আসো, বলো তুমি মিথ্যা কথা, তোমার স্বামী মিথ্যা কথা বলতেছে, তুমি সত্যবাদী, তুমি জিনা করো নাই। আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই, আমি করি নাই। আল্লাহ নবী বললেন, ও হেলালের ওয়াইফ সাবধান হও, দুনিয়ার সামান্য বিচারকে বিচার মনে করো না, আল্লাহর কাছে কঠিন ধরা খাইতে হবে। 5মটা কিন্তু লানত, 5মটা কিন্তু লানত। হেলালের স্ত্রী থতমত খেয়ে গেলেন বেচারি, কি বলবে আর কি বলবে না।
কিন্তু খানিকক্ষণ পরে বলে দিল আমি আমার পরিবারকে আমার বংশকে কলঙ্কিত করতে পারবো না, ছোট করতে পারবো না। পরকালে যা হয় দেখা যাবে। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি যদি মিথ্যাবাদী হই আর হেলাল যদি সত্যবাদী হয় তাহলে আমার উপরে যেন লানত পড়ে। আল্লাহ নবী বললেন চিরস্থায়ীভাবে দুইজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে দাও, আর কোনোদিন তাদের মধ্যে সম্পর্ক থাকবে না। সুতরাং আল্লাহর বিধান এইটা। যদি কেউ তার স্ত্রীর প্রতি অপবাদ দেয় তাহলে আল্লাহ বলছেন এইগুলো স্পষ্ট বিধান। কেন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা কথা বললেন? আল্লাহ এই কথাগুলা বলার কারণ মানুষ সামাজিক জীব, সমাজের সবচেয়ে বড় ফিতনা নারী আর পুরুষ, ঠিক কিনা? আপনার সমাজ যদি পবিত্র হয়ে যায়, পঙ্কিল হয়ে যায়, অবৈধ হারাম রিলেশন যদি বন্ধ হয়ে যায়, সমাজের 80% অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই বিচার ফায়সালা তো আল্লাহ দেখেছেন, আল্লাহ কি সত্যটা জানে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার রবের দয়া তোমাদের উপরে কতখানি জানো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইখানে রব্বুল আলামিন বললেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর রহমত আর দয়া যদি তোমাদের উপরে না থাকতো কি হতো জানেন নাকি? এই রহমত আর দয়ার মানে কি? আল্লাহ বলছেন ওই যে পঞ্চমবার বলল আল্লাহ লানত বর্ষিত হোক, আল্লাহ তো সত্যটা জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফদলে, আল্লাহর দয়ায় যদি আল্লাহ দয়া না করতেন তৎক্ষণাৎ আল্লাহর পক্ষ থেকে আগুন নিয়ে এসে ওই বান্দাকে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এই কাজ করেন নাই। আমাদের নবীর আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদিনা মূসা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন সবার কুরবানি ভিন্নভাবে কবুল হইতো। কুরবানির দিনে সকালবেলা পশুকে জবাই করতে হতো, জবাই করার পরে ওই পশুর গোশতগুলা আলাদা করে কুটে বেটে আলাদা করে মাঠের মধ্যে রেখে দিয়ে আসতে হইতো। পরের দিন সকালবেলা প্রত্যেকটা মানুষকে যাইতে হতো। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাদের কুরবানি কবুল করছেন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত পয়গম্বর আসছেন সব পয়গম্বরের উম্মতের কুরবানি যেইগুলা ছিল ওই কুরবানিগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে আসমানের থেকে আগুন এসে সেইটাকে নিয়ে যেত, ভস্মীভূত হয়ে যাইত, আর কবুল না হইলে ময়দানে পড়ে থাকতো। আপনার আমার নবীর বদৌলতে এই বিধান হালকা হয়েছে, নচেত বাংলাদেশে গোস্তে পচা গন্ধে মেসাকার হয়ে যাইত, ঠিক কিনা? কুরবানি আর কবুল দেখা লাগতো না, মাঠকে মাঠ গোস্ত পচে থাকতো। কারণ আমাদের যে কামাই আর আমাদের যে নিয়ত, আমাদের যে অন্তরের রোগ, আমরা তো কুরবানি করার আগেই কুরবানি শেষ করে ফেলাই। ওই দেখতো পর্দা হইছে নাকি, যা দিয়ে কিনলাম গোস্ত বরাবর হবে নাকি, উনার নিয়তে পর্দা করার গোস্ত খাওয়া আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তওবা করে দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রওনা হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে সাহাবীদের মধ্যে বন্ধুত্ব ঘটাইছেন। হযরত আব্দুর রহমান আর সালাবাতুল আনসারীর মধ্যে বন্ধুত্ব বানাইছিলেন আল্লাহর নবী। তাবুক যুদ্ধের সময় দুই ভাইয়ের পরামর্শে সালাবার দায়িত্ব পড়ল মদিনার বাড়িটা তুমি পাহারা দিবে, আর আব্দুর রহমান শহীদ চলে যাবেন তাবুকের যুদ্ধে। আল্লাহর নবীর সাথে রওনা হয়ে চলে গেছেন। যাওয়ার পরে বাড়িতে থাকেন সালাবাতুল আনসারী। অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিছে। সাঈদের ওয়াইফটা সুন্দর ছিলেন। একদিন দুই দিন খোসা খাইতে খাইতে একদিন ভুল করে ওই আব্দুর রহমানের স্ত্রীর হাতটা যে ধরে ফেলছেন। যেই না হাত ধরছে সাথে সাথে তার স্ত্রী বলছে ইত্তাকুল্লাহ, তোমার ভাই তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, তুমি কোন সাহসে আমার হাত ধরলে?
সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে এই একটা ছোট্ট কথা অন্তরের মধ্যে এমন প্রভাব বিস্তার করছে, আল্লাহকে ভয় করো। নিজের দহনে, নিজের অনুশোচনায়, নিজের পেরেশানিতে পাগল হয়ে গেছেন। এত বড় অপরাধ আমি করে ফেললাম, অপরাধ কি খুব বড় নাকি? খুব বড় নয়, কেবল হাত ধরছেন এই পর্যন্ত, আর একটুকু কিছু করেন নাই। আপনাদের অনেকের ঘটনা কিন্তু জানা। এই সাহাবী এমন তর পাইছেন, শেষ পর্যন্ত তার ছোট্ট একটা সন্তান ছিল খামসানা, তাকে বলছেন আমি দুনিয়ার বুকে অপরাধী, আমি তো এরকম নর্মাল ভাবে চলতে পারি না, মা আমার দুই হাতের মধ্যে একটু হ্যান্ডকাপের মতো করে জিঞ্জির লাগায়া দাও। পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো বাড়ির থেকে বেরিয়ে চলে গেছে। আল্লাহর কাছে কেবল সব সময় বলে আনতা আনতা রব্বি ওয়া আনা আবদি, আল্লাহ তুমি রব আর আমি হচ্ছি বান্দা, তুমি হচ্ছে তাওয়াব, তুমি হচ্ছে আওয়াব, তুমি হচ্ছে ক্ষমাকারী আর আমি বান্দা হচ্ছে সব সময় ভুলকারী। এই আফসোস করে আর দৌড়ায় পাগলের মতো। ছোট্ট একটু ভুল আপনার আমার জীবনের ভুলের কম্পেয়ার করলে এর সাথে তুলনা হবে না, কিন্তু তিনি এমন অনুশোচনার আগুনে দগ্ধ হতে শুরু করতেন। দৌড়ায় দৌড়ায় যায়, এখানে দৌড়ায়, পাহাড়ে দৌড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক প্রান্ত থেকে ফেরত চলে আসলেন মদিনায়, আসার পরে আল্লাহ নবী মসজিদে নববীতে অবস্থান করছেন। আব্দুর রহমান সাদ গেছেন বাড়িতে, স্ত্রীকে বলছেন আমার ভাই সালাবা কই? বলে তোমার ভাই এমন একটা ভুল করেছে, ওই ভুলের অনুশোচনায় তরপাইতে বাড়ি থেকে চলে গেছে। কি করছে? বলে কিছুই নয়, কেবল আমার হাত ধরেছিল, আমি বলছি আল্লাহকে ভয় করে, এইটুকুই। হ্যাঁ, এরপরের থেকে সে নাই, তার আর কোনো খবর নাই। হঠাৎ করে আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। একদিন আল্লাহর নবীর কাছে আসছেন সাহাবী, বলি ইয়া রাসূলুল্লাহ হালাকতু নাফসি, আমি আমার জীবনকে ধ্বংস করে ফেলেছি, আমার দ্বারা এরকম ভুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাকে বললেন এত বড় অপরাধ তুমি করলে, তোমার অবস্থা তো আমি জাহান্নামীদের মতো দেখতে পাইছি, তোমার কোনো ক্ষমা নাই। আহা, সাহাবীর হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর এই কথা শুনে দাগ কেটে গেছে। আমার যদি ক্ষমা না থাকে এই দুনিয়ায় আমার আর কি আছে? চলে গেছেন মসজিদে নববী থেকে, পালায় পাহাড়ের উপরে থাকে, সেখানে আল্লাহর কাছে রোনাজারি করে। আল্লাহ রাব্বুল আমিন ইতিমধ্যে আয়াতে কারিমা আল্লাহর নবীর প্রতি অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন অবতীর্ণ করেছেন, হে রাসূল, দুনিয়ার মানুষ যত বড় অপরাধী হোক না কেন, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেওয়াই পছন্দ করি। সালাবাতুল আনসারী যে পরিমাণ আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খবর নিতে পাঠাইছেন, যাও তো সালাবার একটু খুঁজে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে করে নিয়ে গেছেন সালমান ফার্সিকে। যাওয়ার পরে খুঁজে খুঁজে পান না, হঠাৎ করে দেখেন মরুপ্রান্তরে একটা গোলাম, ছোট্ট মানুষ, সে সেখানে অনেকগুলা ভেড়া চড়ায়। জিজ্ঞাসা করছেন এই অঞ্চলে এরকম কোনো মানুষকে দেখেছো কিনা? সব বর্ণনা শুনে বলছে হ্যাঁ হ্যাঁ, তোমরা যারে খুঁজতেছো মনে হয় আমি তাকে চিনি। সারাদিন পাগলের মতো আসমানের দিকে হা করে থাকে, আল্লাহর কাছে কি যেন বলে। আর যেই না সন্ধ্যা লেগে যায়, ওই যে পাহাড়ের উপরে গাছ দেখতে পাচ্ছ, গাছের তলায় আসে, সারাটি রাত সিজদায় পড়ে পড়ে চোখ দিয়ে পানি ঝরায় আর আল্লাহর কাছে কিসের জন্য জানি মাপ চায়। অপেক্ষা করে মাগরিবের আজান হয়ে গেল। হযরতে সাইয়্যিদনা আলী দেখলেন চলে আসছেন সালাবা। যাওয়ার পরে সালাবাকে বললেন, সালাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, রাসূলের প্রতি আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ তোমার অনুশোচনাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, নবীজি তোমাকে সাথে নিয়ে যেতে বলেছেন। সালাবা মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেছেন। এমন সময় আল্লাহর নবী মাগরিবের নামাজের জন্য দাঁড়ায় গেছেন। আল্লাহ নবী মাগরিবের নামাজে পিছনের কাতারে সালাবা, দুই পাশে ঘাড়ে ভর দিয়ে দিয়ে মাজুর হয়ে গেছেন। সালাবাকে নিয়ে আসছেন হযরতে আলী, আর এক পাশে আছেন হযরতে সালমান ফারসি। আল্লাহ নবী নামাজের মধ্যে তেলাওয়াত করতে শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ নবী যেইনাল হাকুমুত তাকাসুর বলেছেন, সাহাবী এক চিৎকার দিয়ে মসজিদে নববীতে পড়ে গেছে। আল্লাহ নবী যেইনা আবার বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, চিৎকার আর একটা দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহ নবী নামাজ শেষ করলেন,
নামাজ শেষ করার পরে বললেন, কে চিৎকার দিয়েছে? সালাবা। আল্লাহ নবী বললেন, তোমাদের ভাইয়ের মুখের মধ্যে একটু পানি দাও, জ্ঞানটা ফিরাও। হযরতে সালমান মাথাটা কোলের উপরে তুললেন, তোলার পরে মুখের মধ্যে পানি দিতে যাবেন, দেখেন মুখটা আর খোলে না, মুখটা আটকায়া কানটা বুকের মধ্যে দিয়েছেন। যেই না কান বুকে দেওয়া, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাতাত, আমাদের ভাইয়ের আর পানি খাওয়ানোর প্রয়োজন নাই। আল্লাহর ভয়ে, আল্লাহর ইশকে এমন পাগল, আল্লাহর কাছে ছোট্ট একটু কেবল হাত ধরার অপরাধে এমন অনুশোচনা। আপনি যেই না আল্লাহকুমুত তাকাসুর পড়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির সহ্য করতে পারে নাই, দাব দিয়া হুঙ্কার দিয়া জানটা বের হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সালাবার ব্যাপারে আমার আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন, যাও যাও তার জানাজার অ্যারেঞ্জ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার অ্যারেঞ্জ করতে বললেন কেউ কবরে নামাবে না, আমি আমার সাহাবীকে নিজে কবরে নামাবো। আল্লাহ নবী যখন গারকাত বাকিতে দাফন করার জন্য গেছেন, আল্লাহ নবী দাফন দেওয়ার জন্য যাচ্ছেন, সাহাবীরা অবাক হয়ে দেখলেন আল্লাহ নবী হাঁটেন, কিন্তু আল্লাহ নবী কেন জানি বৃদ্ধাঙ্গুলির দুই মাথা দিয়ে হাঁটেন। এমন হাঁটা তো আল্লাহ নবীর আমরা দেখি নাই। নবীজি যখন হাঁটেন তখন ধাপগুলো এমন বলিষ্ঠভাবে দেন, উপর থেকে যেন নিচের দিকে যাচ্ছেন, এরকম মজবুত ধাপ ছিল আল্লাহ নবীর। হাঁটা দেখলে একটা পার্সোনালিটিওয়ালা হাঁটা। কিন্তু সাহাবীরা দেখলেন কি আশ্চর্য, নবীজি বৃদ্ধাঙ্গুলির মাথার উপরে ভর দিয়ে দিয়ে কেন হাঁটেন? নবীজি যখন এরকম করে হাঁটছেন, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, সাইয়েদনা আলী বলছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কখনো এরকম করে হাঁটতে দেখি নাই, আপনি কেন এরকম করে হাঁটছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো দেখতে পাও না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তার বিশেষ ফজলে, বিশেষ করমে আমাকে দেখিয়েছেন। সাহাবা যখন তওবা করি, যখন আল্লাহর ঘোষণা পাওয়ার পরে আল্লাহর অনুশোচনার আগুনে নিজে দগ্ধ হতে হতে এমন ভাবে আল্লাহর কাছে তওবাটা পৌঁছাইছে, বান্দাকে যখন আমি কবরে নামাই, ফেরেশতারা মদিনায় আকাশ থেকে নেমে নেমে মদিনার মাটিতে এমন ভিড় করেছে, ফেরেশতাদের এত আধিক্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে পা ফেলার জায়গা পাচ্ছিলাম না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। ও বান্দা, তোমার রব তোমার প্রতি ফাদল দিয়ে রাখছেন, তুমি তোমার রবের অনুগ্রহ চোখে দেখতে পাও না। তুমি একটু নিজের দিকে তাকায়া কল্পনা করো না বান্দা, 2 দিন বাজার না করলে বউ রাগারাগি করে, বাড়িতে কি খাবে, কেমনে চলবে, খাবার মান একটু কমে গেলে নিজের মন খারাপ হয়ে যায়। 3 দিন পরেই বলে, মনে হয় জীবনে গোস্তই খাই নাই, মাছ খাইতে খাইতে মুখ শেষ, সবজি খাইতে খাইতে হয়রান। যেই বান্দা নিজের পেট সামাল দেওয়ার জন্য সারা দিন রাত পরিশ্রম করে, সারা দিন রাত কষ্ট করে, হালাল হারামের বিবেচনা করে না, ওই মানুষকে কখনো ভেবে দেখেছে মানুষ কেবল এক দিক দিয়ে খায় না, 2 দিক দিয়ে খায়। মানুষ মুখ দিয়েও খায়, নাক দিয়েও খায়। মুখের খাবার একদিন কম বেশি হইলে চলে যায়, 2 দিন না খেয়ে থাকা যায়, খারাপ মান হলেও খেয়ে পরে কোনো রকম টিকা যায়। কিন্তু আপনার নাক দিয়ে রব্বুল আমিন যে অক্সিজেন ঢুকায়, 3 মিনিট বন্ধ করে রাখলে মানুষের দম নাই, ঠিক কি না? কারা কারা কিনে খান অক্সিজেন? আপনি আল্লাহর ফজল তো দেখতেই পান না। যদি জিজ্ঞাসা করা হয় রব আপনার প্রতি কি কি দয়া করছে, খুঁজে পায় না। কিন্তু আল্লাহ কি কি দেয় নাই যদি বলা হয়, তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হবে সবার। এ পাই নাই, সে পাই নাই, এটা নাই, সেটা নাই, এটা নাই, সেটা নাই। আমার আল্লাহ বলছেন, বান্দা সব সময় মনে রাখবি, আমার আল্লাহ যদি তোর উপরে দয়া না করতেন, আমার আল্লাহর যে পরিমাণ আমরা অকৃতজ্ঞ বান্দা, আমার আল্লাহ তৎক্ষণাৎ আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন, ঠিক না? এই জন্য প্রিয় মুসলমান, সর্বশেষ কথা, আমার আল্লাহ রাব্বুল আমিন যেটা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা যখন কোরআনের কথা বলা হবে,
যখন কোরআনের ভালোবাসা তোর অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, একটু নিজের দিকে মাথা নিচু করে তাকাবি। আজকে সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ আমার আল্লাহ যদি আমার কপালের মধ্যে নিয়ন সাইনের মতো লিখে দিতেন, আমার আল্লাহ যদি ভাষায় দিতেন, আমার দিকে মানুষ তাকাইতো না, মানুষ আমারে জুতা দিয়েও মারতো না, থুতু দিত না। আমার আল্লাহর ফদলে রব্বুল আমিন আমার অপরাধ ক্ষমা করে রেখেছেন। অতএব বান্দার টার্গেট হবে আল্লাহর দিকে বান্দার দৌড় দেওয়া। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হতাশ হোস না বান্দা, ঘাবড়ায় যাস না। কোন বান্দা যদি আল্লাহর এই অপরাধগুলা নিজের জীবনে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে একবার আল্লাহর দিকে তওবার হালতে দৌড় দেয়, আমার আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি তৎক্ষণাৎ মাফ করে দিব। সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আজকে আমাদেরকে শপথ নিতে হবে। ওয়াজ তো আমরা প্রায় শুনি, মাহফিল তো আমরা প্রায় করি, কিন্তু আমরা আমাদের জীবনে আল্লাহর তওবার দিকে যাওয়ার মতো অন্তর তৈরি করতে পেরেছি কিনা, আমি আমার অপরাধগুলোকে সামনে এনে আমার বাঁচার রাস্তা খুঁজে পেয়েছি কিনা। কোরআনের বর্ণনাগুলো এই জন্যই, কোরআন শুনলে মানুষের অন্তর নরম হয়। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা অনুভব করতে পারবে। আজকের আয়াতে কারিমাগুলো আমাদেরকে কি অনুভব করায়? অন্তরে আমাদের একটা আলো চাই, সব আছে, আলো নাই, ঠিক কিনা? যদি আলো পেতে চাই দুইটা কাজ। কয়টা কাজ? এক নম্বর কাজ মনে রাখবেন, আলো পেতে চাইলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহকে সামনে জেনে সব কাজ করতে হবে। আর দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এই দুইটা করছে যে, আলো পেয়ে গেছে সে, বাকি তার জীবনটা আল্লাহ বলছেন আমি নিজ রহমে করমে বান্দাকে পার করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা কি শপথ নিতে পারি যে আল্লাহর কথার বিপক্ষে আমাদের কোনো কথা শুনবো না, মানবো না, এইরকম কোনো কথা যদি কেউ বলে তাদের সাথে আমরা থাকবো না। রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান, টান টান করে তুলে নেন। হাজার হাজার মানুষ আপনারা টান টান করে হাত তুলছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিনের কথার বিপক্ষে যারা, আমরা তাদের সাথে নাই। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে দ্বিতীয় শপথ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সুন্নাতগুলো আমাদের জীবনে সব সুন্নাতের চেষ্টা করতে হবে। সেটা দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি যেরকম আছে সেরকম আদব আখলাক। আমাদের যুবকরা, একটা কথা আপনাদের জন্য বলি ভাই, আপনাদের মেজাজ বড় চড়া হয়ে গেছে। কোথায় কোথায় আপনারা রেগে যান, কোথায় কোথায় আপনারা পিক আপ নেন আর ভাব নেন, ঠিক না ভাই? আমাদের যে ভাব, এর কোনো শেষ নাই। মোবাইল নিয়ে কিছু হতে না হতে কানে ধরে আমারে চিনিস, অমুক বন্ধু বান্ধবের কল দিয়ে দিল, উনার একটা সান্ডা মার্কা বন্ধু আছে, ওইটার পাওয়ার দেখায় উনি। আছে না ভাই এরকম? না প্রিয় ভাইয়েরা, নরম তবিয়তওয়ালা হন। আপনার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম তবিয়তের ছিলেন, আদরের মানুষ ছিলেন। আপনি নরম হয়ে চলেন, আপনি বিনয়ী হয়ে চলেন, আপনি মানুষের সাথে সুন্দর করে কথা বলেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে আলো পয়দা করে দেবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুতরাং আজকের আয়াতে কারিমাগুলোর আলোকে আমরা দুইটা বিষয় পরিষ্কার করলাম। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের আলো লাগবে, এই আলো ছাড়া আমরা কোরআনের পথে চলতে পারবো না। আর দুই নম্বরে, আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, আমার মাথায় কাজ করুক বা না করুক, বুদ্ধিতে ধরুক বা না ধরুক, আপনাকে স্বীকার করতে হবে, এর নামই ঈমান, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আজকে যতটুকু কথা বলা হয়েছে এর উপরে আমি সহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন। মাইকের অবস্থা যাই হোক, অবস্থা যেটাই হোক সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের মাহফিলের শ্রোতাদের অবস্থা ভালো। দেখেন না কি সুন্দর জমে জমে, নড়া নাই চড়া নাই, কোরআন টু কোরআন কথা শোনার জন্য হৃদয় লাগে। কারণ এককালে আমাদের বয়ান এক ধরন ছিল, এখন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এটার সাথে এখনকার মানুষ আবার ধাতস্থ হচ্ছে। আল্লাহ যারা কোরআনকে এরকম বিনয়ীভাবে হৃদয় বিগলিত করে আল্লাহর জন্য ওয়াকফ করে কোরআন শুনলেন, আল্লাহ আমাদের সকলকে নাজাতের জন্য এই সময়টুকু কবুল করুন, বল আল্লাহুম্মা।